জি আলহামদুলিল্লাহ। আমি স্যার আজকে খুব ভোরে আসছি আর কি, 8টা 9:30টার দিকে আর কি, ঢাকা থেকে। আমার স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? না স্যার, না। না স্যার, দেখি না। ওয়েট, না না ধৈর্য স্যার। ধরেন। জি দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে এখন। আচ্ছা, আমরা অ্যাডস হচ্ছে কি করতে পারি, দুই টাইপের অ্যাডস গুলো রান করতে পারি। একটা হচ্ছে লিস্ট, বলতে আমাদের যে কানেকশনগুলো আছে এগুলোর মধ্যে যেই যারা আছে বা আমরা পরিচিত বা মিউচুয়াল ফ্রেন্ড যারা আছে এদেরকে আমরা কি করতে পারি, অ্যাড দেখাইতে পারি। তারপরে কি করতে পারি হচ্ছে রিটার্গেটিং। রিটার্গেটিং জিনিসটা ফেসবুকে কিন্তু আপনাদেরকে একবার বলছিলাম, মনে আছে? রিটার্গেটিং বলতে আমার ওয়েবসাইটে যারা যাবে বা ওয়েবসাইট থেকে বেরোয় আসবে, বা একবার আমার হচ্ছে কাস্টমার ছিল, আমরা এই লোকগুলোরে কি করব আবার রিটার্গেট করে অ্যাড করতে পারি। আরেকটা করতে পারি হচ্ছে থার্ড পার্টি। থার্ড পার্টি বলতে যে কোনো ওই মাধ্যমে বা যে কাউকে অ্যাড করতে পারি। আর একটা হচ্ছে আমাদের অ্যাডের সিস্টেম আছে, সেটা হচ্ছে কি লিঙ্কডইনের যে আমাদের অডিয়েন্সগুলো আছে, আমাদের লিঙ্কডইন অডিয়েন্স, লিঙ্কডইন বলতে পুরো লিঙ্কডইনের মধ্যে আমাদের পুরো লিঙ্কডইনের মধ্যে যত লোকজন আছে আমরা পুরো সবার কাছে কি অ্যাড রান করতে পারি। এটা রান হবে কিভাবে, যেমন ডেমোগ্রাফিক দেখে, যেমন আমরা কি করতে পারি ডেমোগ্রাফিক মানে এরিয়া এরিয়া দেখে অ্যাড রান করাইতে পারি। ওই ধরেন আমরা চাইলাম এই জায়গায় আসলে অত ন্যারো আপনি করতে পারবেন না, যেরকম ফেসবুকে শেরপুর বা ওই টাইপের ন্যারোটা করতে পারছি, এই জায়গায় ন্যারো করা যাবে কিন্তু আসলে ওইভাবে ফিডব্যাক পাবেন না। কারণ আপনিই দেখেন আপনার নলিতাবাড়ি উপজেলা জেলায় কয়জনের মনে হয় যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে বলেন তো? আছে মনে হয় 1-2 হাজার। 2000 হবে না স্যার, সর্বোচ্চ আমরা 500। যেহেতু রেগুলার ফেসবুক ইউজ করি বা এরকম ধরনের, তাহলে আমরা যেহেতু জানি না, তাহলে সবাই একই অবস্থা, অ্যাকাউন্ট কারোরই মনে আর হয়। যে কটাও আছে মনে করেন ওই লেভেলে মানে প্রফেশনাল কেউ নাই, মানে খুব কম লোকই আছে। বুঝে না কিছু লোক হয়ে আছে। জি আচ্ছা, আরো কি করতে পারি আমরা, তাদের হচ্ছে এডুকেশন দেখে অ্যাড রান করতে পারি, কোন লেভেলে তারা পড়ালেখা করছে, তারপর হচ্ছে তাদের জব এক্সপিরিয়েন্স, ইন্টারেস্ট। এটা অনেকটা ফেসবুকের অ্যাডের মতোই বা এই টাইপের সেকশনগুলো। হ্যাঁ, তো ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, এডুকেশন এই জি, জিনিসগুলো এটা দেখে আমরা অ্যাড রান করতে পারি। তো এই মানে ফার্স্টের থেকে মোটামুটি এতটুকু পর্যন্ত থিওরিতে কি কারো কোনো ঝামেলা আছে? নাই স্যার। আচ্ছা, না না, ঝামেলা এখন নাই। আমরা তাহলে কি করতে পারি, আমরা হচ্ছে লিঙ্কডইনে যাই, লিঙ্কডইনে গিয়ে আমরা একটু দেখি। জি স্যার ডেমোগ্রাফিকটা কি বললেন একটু বলেন। ডেমোগ্রাফিক বলতে আপনার হচ্ছে ডেমো জিওগ্রাফি বলতে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে জিওগ্রাফি কি, মানে আপনার লোকেশন টার্গেট করে অ্যাড করা। ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আপনার যেটা মন চায়। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা লিঙ্কডইন প্রোফাইলে তো সবাই ঢুকতে পারছি না, সবাই লিঙ্কডইন প্রোফাইলে ঢুকেন তো একটু, যে যার যার অ্যাকাউন্ট আছে সবাই একটু ঢুকেন। জি স্যার, ঢোকা স্যার আমারটার মধ্যে তো স্যার আপনি। আচ্ছা, আপনারটাই আমি থাকলাম, অন্য যে কেউ হোক ঢুকেন। স্যারের কথা বোঝা যাচ্ছে না স্যার, নেটওয়ার্কের বললাম সমস্যা যে অন্য আমাদের এখানে। যারা আছেন সবাই ঢুকেন। ঢুকছি অ্যাকাউন্টে। সবাই কি ঢুকতে পারছেন? জি স্যার, ঢুকতে পারছি। আচ্ছা, আমরা এই দেখেন আমাদের হাতের ডান পাশে একটা বাটন আছে ওয়ার্ক লেখা,
একটা ওই চিহ্নর মতো দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আমরা এই জায়গা থেকে কোথায় ক্লিক করব? অ্যাডভার্টাইজমেন্টে। কিছু বোঝা যাইতেছে না। কেন? স্যার এখন নেটওয়ার্ক ঠিক আছে স্যার, আপনার কথা একদম স্পষ্ট বুঝতে পারতাছি। সেটাই তো, বুঝা তো না যাওয়ার কথা না, কারণ আমার এই জায়গা নেট তো যথেষ্ট ফাস্ট মনে হচ্ছে। আপনার নেট এখন ঠিক আছে তো? আচ্ছা, আমরা কি নেটওয়ার্কের প্রবলেম হতে পারে তাহলে। সবার কি সেম সমস্যা হচ্ছে? না স্যার, আমি না স্যার, যারা সেন্টারে ওদের সমস্যা হচ্ছে স্যার, যারা সেন্টারে। আচ্ছা, সেন্টার থেকে একটু রিপ্লাই করেন, কারণ সেন্টারে বেশি লোক তো। স্যার এদিকে নেটওয়ার্কের সমস্যা হইতেছে স্যার। আচ্ছা, সব এখন কি নেট সেন্টারে সবাই শুনতে পাচ্ছেন? স্যার সবাই শুনতে পাচ্ছে না স্যার। স্যার নেট কানেকশন ঠিক করতেছি স্যার। তাহলে কি একটু ওয়েট করবো, কারণ নেট আমার ইয়ার সেন্টারে তো 8-10 জন আছে, 10 জি জন। স্যার, জি স্যার, একটু ওয়েট করেন স্যার। সবাই একটু কানেক্ট হচ্ছে তো স্যার। কানেক্ট মানে বের হয়ে গেছিল সবাই, বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটুই আমি ওয়েট করে আপনারা কানেক্ট হয়ে আমাকে নক দেন। হ্যাঁ, ওকে। অ্যাড ম্যানেজারে নাকি? হ্যালো। জি স্যার, অ্যাডমিন। জি স্যার, এই জায়গা দিচ্ছি। আচ্ছা, আমরা লিঙ্কডইন এখন হচ্ছে কি করবো, একটা অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলবো। তো আমরা কি দিলাম, নাহিদ অ্যাড অ্যাকাউন্ট, ধরেন এটা নাহিদের অ্যাড অ্যাকাউন্ট। এটা কিভাবে করতে হবে একটু দেখা দেন, এটা একটু কোন জায়গা অপশন থেকে খুলতে হবে? আচ্ছা, লিঙ্কডইন প্রোফাইল আসলে কি এরকম ইন্টারফেস আপনারা পান না? জি। এই ওয়ার্ক একটা লেখা আছে, দেখছেন? জি স্যার। এটাই ক্লিক করবেন, ক্লিক করে অ্যাডভার্টাইজমেন্ট লেখাটা দেখছেন? অ্যাডভার্টাইজ লেখাটা দেখেন একটা পোস্টে জি যাওয়া। স্যার, দেখতে পাচ্ছি। জি, এটা একটা ক্লিক করবেন, ক্লিক করলে এই জায়গাটা চলে আসবে। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, আপনি চাইলে এই জায়গায় লিঙ্কডইন পেজটাকেও কি করে দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন, আপনার ওই যে ফেসবুক পেজের মতো। বুঝতে পারছেন? স্যার লিংকডইন পেজ কি আমাদের খোলা হয়েছে স্যার? আর পেজ খোলা হয় নাই, দেখানো হবে সামনে, সমস্যা নেই। জি, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে কি করব, ক্লিক করে দেব। মোটামুটি আমাদের কাজ শেষ। আচ্ছা, দেখেন এই যে এরকম একটা জিনিস আপনারা কি দেখছিলেন না? জি স্যার, ফেসবুকে এরকমই ছিল স্যার। জি 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 স্যার। ফেসবুক অ্যাড ম্যানেজারে এরকমই ছিল, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। হ্যাঁ অনেকটা কি মানে অনেকটা কাছাকাছি না, মিল আছে না? জি স্যার, জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এই জায়গা থেকে ধরেন ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা দিলাম। ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে আমরা কি করতে পারি, অডিয়েন্স সেকশনটা আসছি। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান একটু, জাস্ট এক মিনিট। আচ্ছা, আমাদের যে অ্যাড ম্যানেজারটা আছে সেটা এখন দেখেন, এই দেখেন পুরা এটা কি আছে, এই জায়গায় আমার পুরা বাংলাদেশ অডিয়েন্স যে সেকশনটা, সেটা আমার কি আছে, পুরা বাংলাদেশটা সিলেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে জি স্যার, পাচ্ছি। দেখতে পাচ্ছি। এটা জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি আপনাদেরকে। তো পুরা বাংলাদেশ সিলেক্ট করায় আমার কতগুলো আছে, এই জায়গা লোক কানেকশন, মানে টোটাল অডিয়েন্স কতগুলো আছে দেখেন, এই জায়গা হচ্ছে 38 লাখ, 38 লাখ লোক অ্যাকাউন্ট আছে।
আমার 30 দিন ধরেন আমি 7 দিনের একটা রান করতে গেলে আমার খরচ কত মোটামুটি প্রায় 350 থেকে $400, মানে যথেষ্ট বেশি। আহ, আচ্ছা এই জায়গা থেকে দেখেন আমরা হচ্ছে অডিয়েন্স, এই জায়গা হচ্ছে বাংলাদেশ আছে, আমরা এই জায়গা থেকে চাইলে কি বাংলাদেশ বাদ দিয়ে আরো অনেক জায়গা সিলেক্ট করতে পারি। তো আমরা আপাতত বাংলাদেশটাই থাক। তারপরে হচ্ছে আপনার এই জায়গা থেকে কি করতে পারি, অডিয়েন্সটাকে কি করতে পারি, ন্যারো করে দিতে পারি। ন্যারো বলতে বোঝাচ্ছে ধরেন অডিয়েন্স অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ধরেন আমরা হচ্ছে কি করলাম, কোম্পানি ধরেন সিলেক্ট করলাম। ধরেন কোম্পানি দেওয়ার পর কি এই জায়গা থেকে কোম্পানির আরো অনেক অপশন আছে। অপশন বলতে দেখেন কোম্পানি ক্যাটাগরি, কোম্পানি কানেকশন, কোম্পানি গ্রোথ রেট, কোম্পানি ইন্ডাস্ট্রি। তো আমরা কোম্পানি ক্যাটাগরি থেকে ধরেন একটা অ্যাড দিই। ধরেন হচ্ছে কোম্পানি ক্যাটাগরি কি, ধরেন ফরচুন বা ধরেন ফরচুনেরটা দেয় ফার্স্ট 100 গ্রোয়িং কোম্পানিজ ওয়ার্ল্ড ওয়াইড। তো ওয়ার্ল্ড ওয়াইড এই জায়গা দিলে দেখেন ফরচুনের কি নাম শুনছেন সবাই? জি জি শুনছি। আচ্ছা, তো ফরচুন হচ্ছে যে একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড যে কোম্পানির হচ্ছে করে যে লিস্ট করে, তার মধ্যে দেখেন সে জায়গায় বাংলাদেশের যদি আমরা টার্গেট অডিয়েন্স করি মাত্র কতজন দেখেন তো, মাত্র 3800 জন লোক। এর মধ্যে দেখেন এর মধ্যে হচ্ছে মার্কেটিং আছে 22% আছে, সেলস আছে 12%, বিজনেস ডেভেলপমেন্টে 9%, অ্যাডমিনিস্ট্রেটিভ আছে 8%, আর্ট অ্যান্ড ডিজাইনে আছে কয় পার্সেন্ট, 8%। আপনার কি যেন বলে 8%। তো এই জায়গার স্পেন্ডিং কস্ট দেখাচ্ছে কত আমার, $200 থেকে $420, এই মাত্র 3800। হ্যালো স্যার, জি ওই যে নেটের ইয়ের কারণে আমি একটু দেখতে পাইনি এই অপশনটা স্যার, ক্যাম্পেইন অপশনটা কোথা থেকে আসছে স্যার, একটু কাইন্ডলি আবার যদি দেখান। আচ্ছা আপনাদেরকে একটু পরে প্র্যাকটিক্যাল করতে দেই, তখন দেখাই মনে হয় বেশি বেটার হয়। আবার নতুন করে আমি কারণ সবার তো প্র্যাকটিক্যাল একটু পরে করতে দেব। আচ্ছা ক্যাম্পেইনে আবার দেখাই তাহলে জন। সেটা হচ্ছে আপনারা লিঙ্কডইন প্রোফাইল ওপেন করলে তো এরকম একটা ইন্টারফেস পান নাকি? কাইন্ডলি জনেল ভাই একটু রেসপন্স করেন। জি জি এরকম পাই। তার জি স্যার, জি স্যার। আচ্ছা এই জায়গা যাওয়ার পর ওয়ার্ক বাটনটা ক্লিক করবেন। এই জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট একটা লেখা দেখতেছেন? অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনি এই জায়গাটা চলে যাবেন। তার আগে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নতুন অবস্থা হইলে, তারপর আপনি এই ফাংশনগুলো দেখতে পারবেন। এটা মনে হয় পারবেন, খুব বেশি কঠিন কিছু না, এতটুকু। অবজেক্টিভ সিলেকশনটা একটু দেখুন। অবজেক্টিভ বলতে আমরা নরমাল একটা, এটা আসলে কি অত ডিটেইলস আমরা এখনো যাচ্ছি না, হ্যাঁ আমরা জাস্ট ওভারভিউ দিতেছি। আচ্ছা আমরা অডিয়েন্সের এই জায়গাটা হচ্ছে এটা ধরেন আমরা কি করতে পারলাম, কোম্পানিতে গিয়ে এখন আমরা ধরেন এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমরা আবার একদম হোমে চলে আসলাম ধরেন কোম্পানির। তো হোমে আসার পর কি করলাম, আমরা কোম্পানির হচ্ছে ডেমোগ্রাফিক দেখে হচ্ছে ডেমো জিওগ্রাফিক, ওই যে একজন কোশ্চেন করছিলেন না ডেমো জিওগ্রাফিক কি জিনিস, দেখেন সেটা হচ্ছে মেম্বার এজ, মেম্বার জেন্ডার, এই জায়গা থেকে আমরা কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি বাই ক্লিকিং চেকবক্স। ধরেন আমরা কি করে দিলাম 25 থেকে 34, এই টার্গেট গ্রুপটাকে সিলেক্ট করলাম। এই জায়গা দেখেন এই টার্গেট গ্রুপটাই মেবি সবথেকে বেশি,
সরি 21 লাখ লোক আছে সম্ভবত, হ্যাঁ 21 লাখ, তার মানে অনেক বেশি। ধরেন আমরা 18 থেকে 24 যদি দেই তখন কিন্তু কমে কত হচ্ছে, 1,14,00,000 হয়ে যাচ্ছে। আমরা যদি 35 থেকে তাহলে মাত্র হচ্ছে কি 3,40,000 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের কি 25 থেকে 34-এর বয়সের যারা আছে এদের ইউজ মানে এরা হচ্ছে একটু তুলনামূলক অনেক বেশি। আচ্ছা, এইটা থেকে ধরেন আমরা আবার এটা থেকে ক্লোজ করে দিলাম, মানে এইভাবে আপনি অনেক মানে ন্যারো ভাবে অনেক আস্তে আস্তে মানে ইয়া করতে পারবেন, টার্গেট করতে পারবেন। তারপরে কি এডুকেশন, আমরা এডুকেশন দেখেও কি করতে পারি, সিলেক্ট করতে পারি। যেমন ডিগ্রি, আমরা ধরেন ব্যাচেলার ডিগ্রি যারা আছে শুধুমাত্র ওই টাইপের লোকগুলোতে, ধরেন ব্যাচেলারের মধ্যে আবার কি আছে, কারণ আপনারা যখন এই যে লিঙ্কডইনে প্রোফাইল খুলেন আপনারা ডিগ্রি বা এডুকেশন কোয়ালিফিকেশনগুলো অ্যাড করে দেন না? জি স্যার। ওই কোয়ালিফিকেশনের মধ্য থেকে ধরেন সাপোজ যারা হচ্ছে ব্যাচেলর অফ ধরেন বিজনেস, ধরেন হচ্ছে কি ব্যাচেলর অফ সায়েন্স বা এরকম বিএসসি বা ব্যাচেলর ডিগ্রি শুধু যারা আছে এই লোকগুলো ধরেন হচ্ছে 6,50,000 লোক আছে এরকম, ব্যাচেলর ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এডুকেশন মার্কেটিং এই টাইপের। তো এটা থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে হচ্ছে এডুকেশন গেল, ফিল্ড অফ স্টাডি, তারপর হচ্ছে মেম্বার স্কুল, স্কুল ওই জায়গা সিলেক্ট করে দিতে পারেন যে কোন স্কুল থেকে আপনার হচ্ছে ইয়া। তারপরে হচ্ছে জব এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স জিনিসটা হচ্ছে সরি জব ফাউন্ডেশন, জব সিনিয়রিটি, জব টাইটেল, তারপর হচ্ছে মেম্বার স্কিল, ইয়ার অফ এক্সপিরিয়েন্স। আপনি মানে একদম পুরা একদম ফেসবুকের থেকেও বেশি পরিমাণে কিন্তু এই 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 জিনিসগুলো হচ্ছে বেশি পরিমাণে কাস্টমাইজ, কারণ আপনি এই জায়গায় অলরেডি সিলেক্ট করে দিচ্ছেন সে কি, সে কোন টাইপের হওয়া উচিত। একদম বেশি টার্গেটেড হচ্ছে না জিনিসগুলো আরো বেশি মানে অন্য অন্য অ্যাডের থেকে? জি স্যার। জি স্যার। ফেসবুকে বেশি টার্গেটেড। আচ্ছা, তারপরে ইন্টারেস্ট, তারপরে হচ্ছে ধরেন মেম্বার ইন্টারেস্টটা, মেম্বার গ্রুপ, তো এগুলো নিয়ে আরো ইন ডিটেলস দেখবো আমরা। তো মেম্বার হচ্ছে ইন্টারেস্ট, ধরেন তার ইন্টারেস্টটা কোন দিকে আছে, ধরেন এই জায়গায় কি আছে, আর্ট, এন্টারটেইনমেন্ট, তারপরে হচ্ছে ক্যারিয়ার, তারপরে ফিনান্স নাকি ইকোনমি। ধরেন তার যদি ফিনান্স রিলেটেড ইন্টারেস্ট থাকে তাহলে হচ্ছে দেখেন কতগুলো পূরণ হয়ে গেল। আমরা চাইলে এগুলো কি টিক মার্ক করে দিতে পারি, ভেঞ্চার ক্যাপিটাল, ভেঞ্চার ক্যাপিটাল না, মানে অপশনের শেষ নাই। আপনি এগুলো নিয়ে যত ভিতরে যাবেন তত দেখবেন আস্তে আস্তে কি হচ্ছে, বের হচ্ছে। তারপরে হচ্ছে ন্যারো এক্সপ্লোর, আর ওই যে আমরা দুই টাইপের অডিয়েন্সের কথা বলছিলাম না, মনে আছে প্রথম দিকে স্লাইডে? এই যে দেখেন একটা হচ্ছে কি লিস্ট, আর হচ্ছে রিটার্গেটিং অডিয়েন্স, আর হচ্ছে হচ্ছে লিঙ্কডইনের অডিয়েন্স। আমরা এতক্ষণ দেখলাম লিঙ্কডইনের অডিয়েন্স, এখন দেখেন এটা হচ্ছে কি আপনার হচ্ছে ওয়েবসাইট বা আপনার পরিচিত যে কন্ট্রাক্ট থেকে ওইগুলোর হচ্ছে যদি অ্যাড দিতে চান তখন হচ্ছে এই জিনিসগুলোতে কি ক্লিক করবেন। দেখেন রিটার্গেটিং এ দিলে কি হচ্ছে, ইভেন্ট, লিড জেনারেশন ফর্ম, আমরা লিড জেনারেশন ফর্মও ক্রিয়েট করতে পারি, তারপর হচ্ছে ভিডিও করতে পারি, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক পাঠাইতে পারি, যেগুলো আমরা এখনো করি নাই। তো এই অপশনগুলো আমাদের আছে। মানে আপনি একদম পার্ট টু পার্ট, পার্ট বাই পার্ট হচ্ছে আপনি এগুলো করতে পারবেন। সবার মনে হয় একটু মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? হ্যালো হ্যাঁ হাবিব, হ্যাঁ হাবিব, হ্যাঁ হাবিব, হ্যাঁ হাবিব, হ্যাঁ হাবিব। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। মাঝখানে কিছু মিস হয়েছে? না কিছু মিস হয় না।
আচ্ছা, আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, স্ক্রিনটা শেয়ার করেন, তার স্ক্রিন শেয়ার করেন। সেটা বলতেছিলাম যে মোটামুটি সবার কি মাথার উপর দিয়ে গেল আজকে এটুকু? না স্যার। জি না স্যার, বুঝতে পারছি তো। আচ্ছা, তাহলে আমরা নাম প্রেজেন্টটা নেই, এখন নেওয়ার পরে হচ্ছে আমরা মোটামুটি প্র্যাকটিক্যাল শুরু করি নাকি? কারণ প্র্যাকটিক্যাল না করলে তো বুঝবেন না। আচ্ছা, জিহাদি ভাই আছেন? জি স্যার। তারপরে জিহাদি ভাই বুঝতে পারছেন মোটামুটি এতটুকু বেসিক সম্পর্কে লিঙ্কডইনের? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এমনি কি মনে হচ্ছে লিঙ্কডইন দেখ কাজ টাজ করা যাবে তো? জি স্যার, কাজ করা যাবে স্যার, এখানে স্যার আরো কাস্টমাইজ করা যায়, হয়তো কেউ যেমন জি। আমাদের ল্যাপটপের চার্জ শেষ। ও রে, আমি তো চার্জে লাগাই নাই। খেয়ালই নাই। আচ্ছা, লিখন বলতেছিলেন বোধহয় না? জি জি, আমি বলতেছিলাম। জি বলেন। না, এখানে যা দেখলাম মানে লিঙ্কডইন অ্যাডস ব্যাপারটা মোটামুটি মানে কিছুটা ফেসবুকের মতোই। আমরা যেরকম মানে ক্যাম্পেইনিং এর ইটি আছে, অডিয়েন্স সিলেক্ট করছি, তারপরে হচ্ছে যে লোকেশন, ইন্টারেস্ট যা যা দিছি ওইভাবেই মানে ক্রিয়েট করা লাগে। এইখানে আর কি ফেসবুকের চাইতে বেশি রিচ করতে মানে করে, টার্গেট অডিয়েন্স বেশি থাকে ফেসবুকের চাইতে। কিন্তু এইখানে ফেসবুকের চাইতে আপনার কস্টটা বেশি, অ্যাড কস্টটা বেশি। জি। এইসবই বুঝলাম আর কি মোটামুটি। আচ্ছা, যতটুকু বুঝছেন হয়েছে। তারপরে হচ্ছে পিঙ্কি রানী শীল আছেন? স্যার আছে স্যার। জি। পিন্টারেস্ট সম্পর্কে সরি লিঙ্কডইন সম্পর্কে একটু বলেন তো, যা আলোচনা করলাম প্রথম থেকে। স্যার লিঙ্কডইনটা হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইট। এটা অনেকটা ফেসবুকের মতোই। তারপর এটা আর কি সবাই ইউজ করে না, যারা আর কি আপার ক্লাস বা এডুকেটেড যারা, ওদেরই মানে প্রফেশনাল ভাবে এটা ইউজ করে সবাই। আচ্ছা, তারপরে হচ্ছে জয়নাল আবেদিন ভাই আছেন? তারপরে রিয়াজ আছেন? ইমরুল কায়েস রিয়াজ আছেন? তারপরে জুবায়ের হোসেন। হ্যালো, জুবায়ের হোসেন কে আছেন? হ্যালো।
স্যার আজকে তো লাইনে স্যার আসে নাই মনে হয় স্যার, ল্যাবে আসে নাই স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে হেলাল উদ্দিন। জি স্যার আছি। আচ্ছা, তারপরে হচ্ছে হাবিবুর রহমান। আছে স্যার আছে। তারপরে হচ্ছে হাসিবুর সাকিব। জি স্যার আছে স্যার। রুবেল হোসেন। মিশু। স্যার আছে। আছি স্যার। লিজা। স্যার মিশু আছে। স্যার আছে স্যার, মিশু আছে স্যার, লিজাও আছে। লিজা। আচ্ছা, তারপরে হচ্ছে শারমিনা খাতুন, সুলতান বাদশা, আর রিয়া। স্যার প্রেজেন্ট স্যার। সবাই তিনজনই। স্যার শিরিন খাতুন আছে। আচ্ছা, তারপরে হাফিজুর রহমান, তারপরে হচ্ছে জসিমউদ্দিন। স্যার আমারটা প্রেজেন্ট নিছে। জি স্যার আছে স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে উবাইদুল হক। উবাইদুল হক আছেন? ঐশী। জি স্যার আছে। জি স্যার, মামি আছে। তারপরে হচ্ছে সোহান। জি স্যার। নাহিদ হাসান আছেন। হৃদয়। জি স্যার আছে স্যার। মানিক। আচ্ছা, আমরা হচ্ছে এই যে এইটুকু করলাম, এতটুকু হচ্ছে প্র্যাকটিক্যালটা দেখি। মোটামুটি হচ্ছে সবাই একটু দেখে, এখন দেখবো না বিরতির পরে দেখবো, কোনটা করব? স্যার এখান থেকে স্যার বিরতি দিয়ে দিন স্যার।